হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গায়। সো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় এত ট্রাফিক ছিল কি বলবো, একে তো ফ্রাইডে, তার উপর হচ্ছে বিকালবেলা রাশ আওয়ার। সো যাই হোক, ফাইনালি চলে আসলাম। সো আজকে আমি যে জায়গাটিতে গিয়েছিলাম সেই জায়গাটির নাম হচ্ছে ডাইকার হাইটস, অ্যান্ড আই ফিল লাইক দিস ইজ দ্য মোস্ট ম্যাজিক্যাল প্লেস ইন নিউ ইয়র্ক ডিউরিং ক্রিসমাস। অ্যান্ড এই জায়গাটি ম্যাজিক্যাল বলার কারণ হচ্ছে এই নেইবারহুডে আপনি যখন আসবেন, প্রত্যেকটা বাড়ি যখন দেখবেন, প্রত্যেকটা বাড়ি এরকম সুন্দর করে সাজানো থাকে। ডাইকার হাইটস হচ্ছে ব্রুকলিনের একটি নেইবারহুড, অ্যান্ড এই নেইবারহুডে অনেক ক্যাথলিক মানুষ থাকে আর ওরা ক্রিসমাস অনেক বড় করে সেলিব্রেট করে। এই নেইবারহুডে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজায়, আমার তো মনে হয় ওরা একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করে যে কার থেকে কে বেশি সাজাবে। অ্যান্ড পুরো ডিসেম্বর মাসটাই ওরা এরকম লাইটিং করে রাখে। আই বিলিভ ডিসেম্বর 1 থেকে জানুয়ারি 5 পর্যন্ত এই লাইটিং থাকে। সো আপনারা যদি কেউ এই লাইটিং দেখতে চান, আমি বলবো আপনারা এখনো 1 উইক সময় আছে, এখনই চলে যান। প্লাস যখন যাবেন অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাবেন, কারণ এই নেইবারহুড অনেক বড়, প্লাস অনেক বিজি থাকে, হাঁটার কোনো জায়গায় থাকে না। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছে এই লাইটস দেখার জন্য, অনেক ট্যুরিস্ট আসে এই লাইটস দেখার জন্য। আর অবশ্যই ঠান্ডার জ্যাকেট নিয়ে যাবেন, এত ঠান্ডা ছিল আমি ঠান্ডায় দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। আমি অনেক সুন্দর ড্রেস আপ করে আসছিলাম, ভাবছিলাম কিছু ছবি তুলবো, কিন্তু এত ঠান্ডার কারণে আমি আর ছবি তুলতে পারি নাই। প্লাস অনেক মানুষ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলতেছিল, সো ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছিল। হেঁটে হেঁটে বাড়িগুলো দেখার সময় এই বাড়িটা আমার চোখে পড়লো। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই মনে করবেন এটা রিয়েল স্নো, অ্যাকচুয়ালি না, এটা আর্টিফিশিয়াল স্নো ছিল। সামনাসামনি এটা দেখতে আরো ভালো লাগছিল। আর এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এই যে আর্টিফিশিয়াল স্নো এর যে বিষয়টি। অ্যাজ আই সেড আর্লিয়ার, এখানে একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করে কে কার থেকে ভালো সাজাবে। আর আমি প্রত্যেক বছর ট্রাই করি এই ক্রিসমাসের সময় একবার হলেও এই জায়গাটিতে আসার। এখানের মানুষ একটা কথা বলে যে ক্রিসমাস ইজ দ্য মোস্ট ম্যাজিক্যাল টাইম অফ দ্য ইয়ার। সো আমি যখন এই ডাইকার হাইটসে আসি না, আমার আসলেই মনে হয় যে ক্রিসমাস অ্যাকচুয়ালি ইজ দ্য মোস্ট ম্যাজিক্যাল টাইম অফ দ্য ইয়ার। এখানে ঘোরাঘুরি শেষে সবারই অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, সো সবাই মিলে ডিসাইড করলাম এখানে একটা ক্যাফে আছে, ক্যাফের নাম হচ্ছে অপেরা ক্যাফে। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ক্যাফেটাতে যাব, বাট আমার বাসা থেকে অনেক দূরে বললে আর যাওয়া হয়নি। সো আজকে ভাবলাম যেহেতু এত কাছে এসেছি, আজকে যাওয়া যাক। এটি হচ্ছে একটি টার্কিশ রেস্টুরেন্ট, এন্ড আমি যখনই টার্কিশ কোনো রেস্টুরেন্টে যাই আমি অলওয়েজ দেখি ওরা ওদের ইন্টেরিয়ার অনেক সুন্দর করে সাজায় এইভাবে। সো আমরা অ্যাপিটাইজারের জন্য অর্ডার করেছিলাম এই মিক্স প্ল্যাটারটি। এটাতে 6 ধরনের সাইডস ছিল উইথ পিটা ব্রেড। এই প্ল্যাটারে ছিল বাবা গানুশ, হামাস, আরো 4 ধরনের সাইডস, ওইগুলোর নাম আমি ভুলে গিয়েছি। একটু একটু করে আমি সবগুলাই ট্রাই করছিলাম, আমি বেশি ট্রাই করব না কারণ এটা খেয়ে আমি পেট ভরতে চাই না। অ্যান্ড টু বি অনেস্ট, সবগুলো সাইডই অনেক ভালো ছিল, অনেক মজা ছিল, আমার কাছে ভালো লেগেছে। সাইডসগুলো শেষ করতে না করতেই আমাদের অন্ট্রে চলে এসেছে। আমরা আজকে অর্ডার করেছিলাম ল্যাম্প শ্যাঙ্ক, তারপরে মিক্স গ্রিল প্ল্যাটার, তারপরে ব্রনজিনো গ্রিল ফিশ, আর আমি অর্ডার করেছিলাম বেবি ল্যাম্প চপস। টু বি অনেস্ট, ওদের ল্যাম্প শ্যাঙ্কটা অনেক মজা ছিল, ওদের ব্রনজিনোটাও অনেক ভালো ছিল, বাট ওদের বেবি ল্যাম্প চপটা আমার এত ভালো লাগেনি, আর ওদের মিক্স গ্রিল প্ল্যাটারটাও আমার এত ভালো লাগেনি। ল্যাম্প চপ আমি অনেক জায়গায় ট্রাই করেছি, বাট আই হ্যাভ হ্যাড বেটার ল্যাম্প চপ দেন দিস। একেবারে যে খারাপ ছিল তাও বলবো না, আমি বলবো অ্যাভারেজ ছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই হট চকলেট খাওয়ার জন্য ব্রায়ান্ট পার্ক উইন্টার ভিলেজ চলে গিয়েছিলাম, ওইখানেও ছিলাম বেশ কিছুক্ষণ। সো আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।